মর্নিং। আজ আমরা আবার প্রত্যেক দিনের মতন রেডি হয়ে গেছি। আজ 2রা মার্চ মঙ্গলবার। কাল আমরা ভিজিট করেছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, সেই সব সাইটগুলো আমরা কমপ্লিট করেছি। আজ আমরা বেরাবো স্কাই ওয়াকের পথে। আজ স্কাই ওয়াক ভিজিট করে রাফডান্স উইন্স ভিজিট করব। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব রা বাংলার উদ্দেশ্যে। রা বাংলার পথে যদি কিছু সাইট সিইং পাই করব, নাহলে সোজা বেরিয়ে যাব রা বাংলা। আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি। কালকের মতন রোদ ঝলমলে ওয়েদার পেয়েছি। আমাদের খুবই ভালো লাগছে। সবথেকে ভালো লাগছে আমার, কারণ আমরা আগেরবারে এসেছিলাম, ফগি ওয়েদার পেয়েছি, বৃষ্টি। আমার তো খুবই খারাপ লাগছিল, কারণ সত্যি বলতে সবাই চেষ্টা করে যে ভালো আশা পাই, যেন ভালো ভিউ পাই। সবাই কম বেশি খরচা করেই তো এখানে আসে, যার জন্যে একটু আশা নিয়েই আমরা এসেছিলাম। আগেরবারে তো আমরা কিছুই ভিউ পাই না। এবারে মানে আগেরবারের যে মনের মধ্যে যে খামতিটা ছিল, সেটা এবারে আমাদের মিটে গেছে বা মিটছে। আশা করি এর পরেও যদি ভিউগুলো এইরকম পেতে চাই কন্টিনিউ, তাহলে আর কোনো অসুবিধাই নেই, কোনো কথা হবে না। আর আমাদের সাথে সাথে তো আপনারাও দেখছেন। আপনারা যদি দেখে ভালো মনে করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আশা করব ভালো লাগবে। তাহলে চলুন আজ স্কাই ওয়াক আমাদের ইন্ডিয়ার মধ্যে এই একটা জায়গায় রয়েছে স্কাই ওয়াক, কাঁচের ব্রিজ। আর দ্বিতীয় রয়েছে চীনে। আমরা তো চীন যেতে পারবো না, আপনাদের দেখাতে পারবো না। তাই ইন্ডিয়ার মধ্যে এই সিকিমে অন্তর্গত পেলিং, আজ এখানেই স্কাই ওয়াক দেখাবো এবং আমরা নিজেরাও ভিজিট করব। আমরা অলরেডি এসে উপস্থিত হয়েছি স্কাই ওয়াকে। এই দেখুন উপরে দেখা যাচ্ছে পদ্ম সমারোহ মূর্তি, আর দেখুন কাঁচের ব্রিজটা। এইটা হচ্ছে কাঁচের ব্রিজ। আমরা এখন উপর থেকে উঠবো। চলুন তাহলে উপরে ওঠা যাক। আমরা স্কাই ওয়াকের ওপরে উঠছি। এটা এন্ট্রি গেট। আমরা এখানে যাব, গিয়ে আগে এন্ট্রি করব, তারপরে আমরা ওপরে ওঠার পারমিশন পাবো। চলুন যাই। এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে, তবে আমরা উপরে উঠতে পারবো। আমরা টিকিট সংগ্রহ করেছি 100 টাকা পার পার্সন টিকিট। এটার বিনিময়ে আমরা স্কাই ওয়াক ভিজিট করব। এটা ওপেনিং টাইম 8টায় আর বন্ধ হয়ে যায় 4:30। ভেতরটা ঠিক এই রকম, অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে চকচক। আজ এই রোদ ঝলমলে ওয়েদারে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না। এই মুহূর্তে আমার মনের মধ্যে যে ফিলিংসটা আসছে, অসাধারণ অসাধারণ।
আমরা 4 বন্ধু এখন উঠেছি, আমাদের 2 বন্ধু নিচে আছে, একটু লেটে এসেছে। ওনাদেরকে আমরা উপর থেকে ইনফর্ম করে দিয়েছি যে টিকিট কেটে উঠে আসতে। ওনারা আসছে, আমরা এগোচ্ছি। অসাধারণ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার, আমি বলে বোঝাতে পারছি না। আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না যতক্ষণ না উপরে উঠছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো পাওয়া যায়, কিন্তু দূরে দেখছি একটু ফগি ওয়েদার, যার জন্য খুব একটা ক্লিয়ার না। যতটা দেখছি আপনাদেরকে ততটাই দেখাবো। আমরা নিচ থেকে বেশ খানিকটা সিঁড়ি ভেঙে উপরে উঠে আসলাম, যার কারণে একটু যেন হাঁপিয়ে যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে। আমরা এখানে একটু এসে দাঁড়াচ্ছি, একটু স্টেবল হয়ে যাই, তারপরে আবার উপরে উঠি। জুতো রাখার স্থান, আমরা যে যার মতন জুতোটা এখানে খুলে রাখবো। আমরা যে যার মতন জুতো এখানে রেখে আমরা বুদ্ধা টেম্পলের উপরে ওঠার টার্গেট নিয়েছি অনেকটা। তার আগে আমরা কাঁচের ব্রিজটা ভিজিট করব। সবথেকে বেশি আমরা এক্সাইটেড কাঁচের ব্রিজটা আগে ভিজিট করব। আমাদের বন্ধুরা যে যার মনস্কামনা পূরণ করার জন্য এখানকার যেসব র্যালিগুলো রয়েছে, এইসব জায়গাগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে, এগুলো একটা এখানকার মানুষ যেটা মনে করে যে মনস্কামনা পূর্ণ করার। সবাই যখন করছে আমিও করতে বাঁধা কিসের। এখান থেকে আমাদের স্কাই ওয়াক শুরু, আমরা এখান থেকে এন্ট্রি নিচ্ছি। সত্যি বলতে এটার অপেক্ষায় ছিলাম, অনেক দিনের অপেক্ষায় ছিলাম। আমরা 2 বছর আগে এখানে এসেছিলাম, ভিজিট করেছিলাম, তখন খুবই খারাপ ওয়েদার ছিল, একেবারেই মন ভেঙে গেছে। আমরা খুব একটা এনজয়মেন্ট করতেই পারি না, তবু যে যার মতন করেছে। আর সব থেকে একটা কথা না বললেই নয়, আমরা আগেরবারে এসেছিলাম 6 জন, আর এবারেও এসেছি 6 জন। আগেরবারে আমরা বেশ কিছু বন্ধুকে পেয়েছিলাম, এবারে কিছু নতুন বন্ধুকে পেয়েছি। আর এখানে কৃষ্ণেন্দুর কথাটা তুলতেই হচ্ছে। কৃষ্ণেন্দু এখানে আগেরবারে এসেছিল, খুব এনজয় করেছিল। অভিজিৎ দা, প্রদীপ দা, খুব মিস করছি, কিছু মনে করো না, তোমাদেরকে এবারে পেলাম না। তার বিনিময়ে এবারে নতুন বন্ধুদেরকে পেয়েছি, এর আগে ভিডিওতে দেখেছি, তবু তেনারা পেছনে। পার্থদা, সায়নদা নিচে, ওনারা আসছে। এখানে নতুন বন্ধু আজকের দিনে পেয়েছি, বা মানে এই স্কাই ওয়াকটাকে আমরা ভিত্তি করে বলছি, অমলানদা আর বুবাইদা নতুন আজকে পেয়েছি এই সিকিম ট্যুর প্রোগ্রামে। এটাই ভালো লাগছে। যাই হোক, আমরা এই জায়গাটাকে এনজয় করব, যে যার মতন ছবি তুলব, ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো এবং আমরা নিজেরাও দেখব। এখান থেকে বুদ্ধা মূর্তিটা দারুণ লাগছে। আগেরবারে পুরো ফগি ওয়েদারের কারণে এইসব কিচ্ছু ভালো করে দেখতে পেয়েছিলাম না, এখানে এসে খুবই মন ভেঙে গিয়েছিল। আর এবারে তো আর কোনো কথা নেই, একদম পরিষ্কার আকাশ, নীল আকাশ, দেখতেই পাচ্ছেন, অসাধারণ। অ্যাকচুয়ালি আজকের এখানকার যা ওয়েদার, কোনো কথা হবে না। আর এই ব্রিজের ওপরের যে আমরা চলছি, পায়ে এক পায়ে হেঁটে হেঁটে, দারুণ ফিলিংসটা দারুণ। মানে এইখানে যদি আপনি একবার এসে থাকেন, অবশ্যই এই ফিলিংসটা আপনি রিয়েলাইজ করতে পারবেন। এই যে কতটা উপরে আমরা, দেখুন নিচে রাস্তাগুলো দেখা যাচ্ছে, অনেকটা টাউন। মানে এই যে আমরা পা ফেলাচ্ছি, যেন মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাব, কিন্তু না, এটা কিছুক্ষণ ট্রেক করার পর অনেকটা স্টেবল হয়ে যায়। প্রথম একটু অসুবিধা হবে।
সাইডের ভিউটা একটু দেখাই। সাইডের ভিউটা যতটা দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো ওয়েদারটা মোটামুটি ভালোই ক্লিয়ার। আমরা স্কাই ওয়াকটা ভিজিট করেছি বা ট্রেক করে ঘুরেছি। এবার আমরা উঠব বুদ্ধা টেম্পলের ওপরে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক সিঁড়ি, এতগুলো সিঁড়ি ভেঙে আমাদেরকে উঠতে হবে। ওপর থেকে নিচের ভিউটা অসাধারণ লাগে। চলুন আমরা উপরে উঠছি, উপর থেকে নিচের ভিউটা দেখাবো। নিচেও এরকম এই হলুদ রঙের গোল চাকতি আছে, ঠিক ওই একই রকম যে যার মনস্কামনার জন্য এখানে ওঠার পথেও রয়েছে। আমাদের বন্ধুরা সবাই ঘুরিয়ে ঘুরিয়ে উঠছে। আমারও একটু মনস্কামনাটা পূর্ণ হোক নাকি। তবে এখানে অনেক সিঁড়ি, এই সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। আমাদের টিমের ক্যাপ্টেন রগিদা বারবার মনস্কামনায় মগ্ন। এই সিঁড়িতে ওঠার পথে মাঝখানে ঠিক এরকম স্টিলের রেলিং করা আছে, মাঝখানে ফুলের টব। সব টবে তো এখনও ফুল ফোটে না, সব গাছে। যদি সব গাছে ফুল ফোটে অসাধারণ লাগবে। কিছু কিছু গাছে ফুল ফুটে আছে। আমরা বুদ্ধা মূর্তির খুব কাছেই পৌঁছে এসেছি, আর অল্প কিছু সিঁড়ি বাকি। আমরা একটু ধীরে ধীরেই উঠছি, রেস্ট নিয়ে নিয়ে, কারণ অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে। এখানকার স্থানীয় মানুষরা ঠিক এইভাবেই এইগুলোকে ঘোরায়, যে গায়ে হাত বুলিয়ে তারপরে চাকতিটা ঘোরায়। হ্যাঁ, এইভাবেই হয়তো এটা রীতি। তো আপনারা যদি কেউ না জেনে থাকেন অবশ্যই চেষ্টা করবেন এইভাবেই ঘোরানোর। আমিও দেখলাম, দেখে আমিও তাই ট্রাই করছি, সেটাই করছি আমি। আমরা একেবারেই বুদ্ধা মূর্তির কাছেই এসে পৌঁছেছি। এখান থেকে আরও উপরে ওঠা যায়। দেখতেই পাচ্ছেন ওপরে কিছু পর্যটক উঠেছে, আমরাও উঠবো। ওপর থেকে আপনাদের নিচের ভিউটা দেখাবো। এটা হচ্ছে বুদ্ধা মূর্তির মেন গেট। আমরা এই গেট দিয়ে প্রবেশ করব, করে আমরা উপরে উঠব। এখানে অনেকেই জুতো খুলে গেছে, তবে আমার উচিত বলে নিচেই জুতোটা খুলে আসাটাই ভালো, কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন স্কাই ওয়াকে থেকে বেরিয়ে আমরা যখন এই বুদ্ধা মূর্তির উপরে উঠলাম, তখন বেশ কিছু সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে। আমি নামার পথে তবু একবার দেখাবো। বুদ্ধা মূর্তির ভেতরে যখন ঢুকলাম তখন আমাদেরকে পুলিশ বলে দিল যে এখানে ক্যামেরা নট অ্যালাউড। তাছাড়া ওখানে লেখাও রয়েছে, পরে দেখে নিলাম। আমরা ভেতরে কোনো দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারছি না। আর ভেতরে যে সকল জিনিসগুলো রয়েছে রকিদা সেটা বলছে, একটু শুনুন। অ্যাকচুয়ালি এটা একটা মন্দির বলেই বলা যেতে পারে, বৌদ্ধ মন্দির। তো মানে আমাদের ভাষায়। তো এখানে যে শিল্পীর যে কারুকার্য, যে অসাধারণ যে কারুকার্যগুলো তুলে ধরেছে, সেগুলো সত্যি দেখার। অ্যাকচুয়ালি এখানে ভিডিও অ্যালাউড নয় বলেই আমরা দেখাতে পারছি না। এখানকার যে বৌদ্ধদের সমস্ত কিছুর যেভাবে তুলে ধরা হয়েছে, সমস্ত ধার্মিক ব্যাপারগুলো যেগুলো এখানে তুলে ধরা হয়েছে, না দেখলে বলা মুশকিল। অবশ্যই এই জায়গায় আপনাদের আসতেই হবে যদি এত কিছু ফিলিংস নিতে চান।
এখানে আরও একটা যেটা দৃশ্য যেটা এর ভেতরে রয়েছে, যেটা হাতে আঁকা নকশা, যে ডিজাইন, এটা সম্পূর্ণ না দেখলে বোঝানো যায় না যে কীরকম হাতের কাজ। এটা শিল্পীর এটা কেমন একটা শিল্পী, কাজ হ্যাঁ। হতে পারে, যে শিল্পীর যে কারুকার্য, আর সত্যি অসাধারণ কাজ। আর এখানে হচ্ছে গিয়ে শিবের যে মুখমণ্ডলটা আমরা একটু অন্যরকম দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, এটা আপনারা যদি আসেন লক্ষ্য রাখবেন কীরকম জিনিসটা ভেতরের কারুকার্য। আর তাছাড়া এখানে ভেতরে মানে নিচ থেকে এই ফ্লোরে আসতে হলে কোনো সিঁড়ি নেই, এখানে হালকা ঢালে স্লোপিং করা আছে, যে যার মতন ধীরে সাবধানে উঠে আসতে হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। সিঁড়ি ভাঙতে যে কষ্টটা অনুভব পেয়েছি, এখানে স্লোপিং ঢালের কারণে কোনো অসুবিধা হচ্ছে না। বয়স্ক মানুষরা খুব সুন্দর রিল্যাক্সে উঠে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা বুদ্ধ মূর্তির একদম টপ ফ্লোরে এসে পৌঁছেছি। ওপরে এসে এই প্যারাশুটে অনেকে অ্যাডভেঞ্চার করছে, ঠিক দৃশ্যটা এমনই। এখানে এসে দেখছি প্যারাগ্লাইডিং করার ব্যবস্থাও রয়েছে। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না। এর চার্জেসটাও বেশ ভালোই হবে, কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা তো হবেই। তবে এই অ্যাডভেঞ্চার কিন্তু একদম অন্য রকম, আর এর জন্য মনে সাহস থাকাটাও প্রয়োজন। মন চাইলে আপনিও এই অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে পারেন। কায়োয়াক ঘুরে আমরা এখন চলেছি রাভাংলায়। রাভাংলা যাবার পথে আমরা দেখে নেব রাব ড্যান্সের উইন্স।